মাঝে মাঝে দেখবেন আপনার আশেপাশে কিছু ভালো লোক নামাজ পড়ে, হজ করে, খারাপ কাজ করে না, অর্থ সংকটে ভুগে, তার খারাপ অবস্থা। আমরা বলি কি, লোকটা ভালো, তার অবস্থা খারাপ চলতেছে। এই থিওরিটা শেয়ার বাজারেও চলে। মাঝে মাঝে কিছু কোম্পানির সব কিছু ভালো থাকার পরেও তার শেয়ারের দামটা কম। তো আপনি যেমন সমাজের ভালো লোকটা অবস্থা খারাপ বুঝতেছেন, তো খারাপ অবস্থা তাকে সহযোগিতা করবেন। একই রকমভাবে শেয়ার বাজারে যখন ভালো কোম্পানির খারাপ সময় চলতেছে, তখন আপনি সেখানে স্মার্ট মানিতে এন্ট্রি করবেন, তখন আপনি ঢুকবেন। অনেক ক্ষেত্রে ভালো শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার যখন হাই রেটে থাকবে, তখন কিনলে আপনি লাভ করতে পারবেন না। শেয়ার বাজার এমন একটা অদ্ভুত জায়গা, এখানে যারা আজ থেকে 10 বছর 15 বছর আগে 10 টাকার ফেস ভ্যালু বা 20 টাকাতে একটা শেয়ার কিনেছে, তারা আজকে 120% লাভ করতেছে। একই শেয়ার আপনি যখন গতকালকে বা গত বছরে কিনছেন, আপনি 5% মুনাফা পাচ্ছেন। তার মানে জিনিস একটাই, অবস্থাটা ভিন্ন। যেমন আমরা স্কোয়ার কোম্পানিতে আপনি চিন্তা করতেছেন আপনি 5% বা 6% পাচ্ছেন, মাত্র 12 টাকা তারা প্রতি শেয়ারে দিছে, যেখানে 215 টাকা 20 টাকায় শেয়ার কিনছেন। কিন্তু এই শেয়ারটা যারা 10 বছর 15 বছর আগে কিনছে, তাদের যায় দেখেন তাদের 90%, 80%, 100%, 120% লাভ পাচ্ছে। যেমন গ্রামীণ ফোনটা এখন আপনার বাজারে আজকে কিনলে 8%, 9% হিসাবে আপনি পাবেন, কিন্তু যারা 10 বছর আগে কিনছে তাদের কত দিন। তো এই জন্য ভালো ফান্ডামেন্টাল কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে, করে এর খারাপ সময়ে বিনিয়োগ করে বসে থাকবেন। এইটা সারা জীবন আপনার জন্য কাজ করবে। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বসে থাকবেন, কোনো কাজ করতে পারবেন না, এরা আপনার কাজ করবে। আপনি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা একটা একটা করে শেয়ার বাড়াইতে পারতেছেন। টাকা থাকলে 10 লাখ বিনিয়োগ করতে পারতেছেন, না হলে 20 লাখ করেন, না হলে 20 টাকা করেন, একটা শেয়ার কিনতে পারতেছেন। জমি 1 টাকায় পাবেন না, রিয়েল এস্টেট পাবেন না, সামান্য কেনা সম্ভব না। একটা ফ্ল্যাট আছে, বিক্রি করতে চাইলে টোটালটা বিক্রি করতে হবে, সরকারকে হাজারো পরিমাণ ট্যাক্স দিতে হবে, বায়ার খুঁজতে হবে। কিন্তু শেয়ার বাজারে ফান্ডামেন্টাল কোম্পানি, আপনি আগামী 10 বছরে যে লাভ পাবেন, ওই লাভে আপনার শেয়ারের দামটা জিরো হয়ে যাবে। মানে শেয়ার বাজারে যে শেয়ারটা থাকবে, এটা ফ্রিতে থাকবে, ওইটা সারা জীবন আপনার জন্য কাজ করবে। আপনি একটা বীজ রোপণ করে দিয়ে যান, এটা সবচেয়ে কাজে দিবে যারা এখন ইয়াং আছেন, 20, 25 বছর, 30 বছরে নতুন কর্মস্থলে ঢুকতেছেন। মাসে 1000, 500 টাকা, 200 টাকা, 500 টাকা, 300 টাকা, যেটা পারেন বিনিয়োগ করা শুরু করে দেন ভালো কোম্পানি দেখে। আর যাদের একটু বয়স হয়ে গেছে 35-40, তারা অ্যামাউন্টটা একটু বাড়ান, 10,000 করেন। যাদের আর একটু বেশি হয়েছে তারা 30,000, 50,000 করেন। আমি জাস্ট নিজে একটা থিওরি নতুন করে ডেভেলপ করার চেষ্টা করতেছি, যে আপনি ততটুকুই বিনিয়োগ করেন যতটুকু আপনার মাসিক খরচ। যদি আপনার টাকা পয়সা থাকে, যেমন আপনার 50,000 টাকা যদি আপনার মাসিক খরচ হয়, 50,000 শেয়ার বাজারে বিনিয়োগ করেন। 30,000 হলে 30,000 করেন। কোনো মাসে যদি 20,000 বেশি খরচ করেন, 20,000 বিনিয়োগ করেন। এই থিওরিতে চললে কি হবে, যে আপনার টেনশন হবে না। আপনি কোনো মাসে 1 লক্ষ টাকা খরচ করে ফেলছেন, 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। 10 লাখ খরচ করছেন, 10 লাখ বিনিয়োগ করেন যদি থাকে, তাহলে আপনার টেনশনের কারণ নাই। দীর্ঘমেয়াদী শেয়ার বাজারে থাকাটা কিন্তু খুব টাফ, কারণ এখানে মাইন্ডসেটের প্রয়োজন পড়ে, অনেক কিছু জানার প্রয়োজন পড়ে, নিউজের প্রয়োজন পড়ে, ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা থাকতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হয়। তো এই জিনিসগুলো আসলে আপনি বিভিন্ন বই পড়ে 6 মাসে 1 বছরে সম্ভব। পাশাপাশি আপনি যদি চান এই কাজগুলো যারা করেছে তাদের কাছ থেকে আমি 1 মাসেই নলেজটা নেই, তো বিভিন্ন শেয়ার বাজারে কোর্স আছে, সেগুলো অংশগ্রহণ করতে পারেন। আমাদের একটা রানিং কোর্স চলতেছে, চাইলে আপনারা ভিডিওগুলোও নিতে পারেন। আশা করি যে আমাদের শেয়ার বাজার সম্পর্কেই ধারণা নাই, আইন সম্পর্কে ধারণা নাই, কিভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা নাই, তো আমাদের মাইন্ডসেট তৈরি হয় নাই, তো আমরা শেয়ার বাজারকে তো জুয়া খেলাটাই ভাববো। আর আমাদের চোখে তো আমরা জুয়া খেলাই দেখি, যে সবার টাকা চলে যাচ্ছে, টাকাটা কেউ না কেউ তো লাভ করতেছে। জাস্ট যেই উদাহরণটা আমরা বলি, যেমন ধরেন যে 2009 সালে যদি আপনি গ্রামীণ ফোন কোম্পানির 1 লাখ টাকার শেয়ার কিনতেন, কয়টা শেয়ার পাইতেন? 10,000 টাকা, 10,000 শেয়ার পাইতেন 1 লক্ষ টাকায়। আপনি যদি এরপরে আর কোনো টাকা বিনিয়োগ নাও করতেন, লাভ্যাংশটা খেয়ে ফেলতেন, আজকের বাজারে এক একটা শেয়ার প্রায় 270 টাকা বা 65 টাকা বিক্রি হচ্ছে। তাহলে 1 লাখ টাকা প্রায় আপনার 26 লাখ টাকার মতো হয়ে গেছে। পাশাপাশি ডিভিডেন্ড তো আপনি পাচ্ছেন, প্লাস এটা একটা বিনিয়োগ হিসাবে থাকলো। ভবিষ্যতে আরও এটা কত দূর যাবে আপনিও জানেন না। এক একটা শেয়ার তার 4,000, 5,000, 20,000 হইতে পারে আজ থেকে 20 বছর পরে। কোম্পানিটা থাকলে আপনিও লাভবান হবেন।
তো এই জন্য আমরা বলি যে ভাই শেয়ার বাজারে যদি আসেন দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে আসেন, যে এটাই আমি করব, আর কিছু করার দরকার নাই। যে যারাই শেয়ার বাজার রিলেটেড, ইনভেস্টমেন্ট রিলেটেড কথা বলে, ওয়ারেন বাফেট বলে এক ব্যক্তির নাম, ভদ্রলোকের নাম বলে, উনি কোনো ব্যবসায়ী না, কিন্তু বিশ্বের বড় বড় ব্যবসার অংশীদার, বিশ্বে একটানা 3-4 শীর্ষস্থানীয় ধনী ছিল। উনি নিজে কোনো ব্যবসা করে নাই, কারণ নিজের ব্যবসাতে ঝুঁকি আছে। সিঙ্গেল সেক্টর কাজ নাও করতে পারে, আপনি 10 সেক্টরে ব্যবসা করতে পারেন টাকা থাকলে। তো ওই জন্য ওনার থিওরি হচ্ছে যে কোম্পানিটা আপনি সারা জীবন রাখতে পারবেন না, ওই কোম্পানিতে 10 সেকেন্ডও থাকবেন না। তার মানে আমরা বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এখান থেকে আপনার কাছে যেই কোম্পানিটা, যেই সেক্টরটা ভালো লাগে, যেমন ধরেন যে ওষুধ সেক্টরে আপনি একটা ভালো কোম্পানি বের করলেন, টেলিকমিউনিকেশন একটা বের করলেন, কনস্ট্রাকশনে একটা বের করলেন, তো এইগুলার মধ্যে আপনি তখন আইডেন্টিফাই করবেন যে কোন সেক্টরটা গ্রোথ করবে, কোন সেক্টরে ভবিষ্যৎ আছে, কোন সেক্টরটা থেকে লাভটা বেশি কোম্পানি করতে পারবে অ্যাজ এ ওনার হিসাবে। কারণ দেখেন দিন শেষে ওনার লাভ করলে আপনিও পাবেন, আপনিও ওনার ক্ষুদ্র অংশের মালিক। তো এই জন্য আপনি বাংলাদেশে যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে প্রথমে সেক্টর চুজ করবেন যে এই সেক্টরের ভবিষ্যৎটা কী। যদি দেখেন উজ্জ্বল, তাহলে ওই সেক্টরের ভিতরে ভালো ফান্ডামেন্টাল কোম্পানিতে যান, ওইটা সিলেক্ট করেন, ওইটাতে ধীরে ধীরে আপনি অবস্থান নেওয়া শুরু করেন। আমরা একটা সহজ সূত্র বলে দিই, যেটা হচ্ছে যে গত 365 দিনে, মানে 200 ওয়ার্কিং ডেয়ের গড়ের নিচে যত দিন থাকবে আপনি শেয়ার কিনতে থাকেন। যখনই গড়ের উপরে গেল শেয়ার কিনে আপাতত বন্ধ, অন্য কোম্পানিতে কিনেন। এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনার পোর্টফোলিও কখনো রেড হবে না, সবসময় গ্রিনই থাকবে, ভালোই থাকবে। আর বাংলাদেশের শেয়ার বাজার তো এখন নিম্নমুখী, এখন ভালো কোম্পানি পানির দামে পাওয়া যাচ্ছে। আপনার কাছে যদি টাকা পয়সা থাকে, যেমন ধরেন যে আপনার 5 লাখ টাকা আছে, এফডি করবেন, বলবো ভাই 5 বছরের 5 লাখ টাকা এফডি না করে এখন ভালো কোম্পানিতে বিনিয়োগ করে 5 বছর ঘুমান, দেখেন যে আপনার ডবল বেনিফিট পাবেন যদি কোম্পানিটা ভালো হয়। এখন বলবেন যে ভাই কোম্পানিটার নাম বলে দেন, এইটা নাম বলাটা অসম্ভব, কেউ আপনারা বলবে না, সবাই আপনারে ক্যাটাগরিগুলো বলতে পারে, এটা বলতে পারে, কারণ কোম্পানিটা সবসময় ভালো থাকবে এই গ্যারান্টি কেউ দিবে না। এখন এটা আপনাকে নিজেকে যাচাই করতে হবে, এই জন্য কিছু দক্ষতার প্রয়োজন, অ্যাবিলিটি প্রয়োজন, মাইন্ডসেটের প্রয়োজন, ঝুঁকি নেওয়ার প্রয়োজন। তো এটা কি আপনি পারবেন একদিনে? জীবনও সম্ভব না। আমার কর্মজীবন শুরু হয়েছে যদি আমি বলি প্রায় 16 বছর। মাঝে মাঝে সত্যি কথা যেটা এখনও চিন্তা করি, যদি কোনো ব্যক্তি 16 বছর আগে বলতো যে এইভাবে বুঝাই দিয়ে বলতো যে ভাই মাসে তুই শুধু 10,000 টাকা করে রাখ, তাহলে গত 16 বছরে 10,000 টাকা করে যদি আমি শেয়ার কিনতাম কী অবস্থাটা হইতো চিন্তা করেন। কিন্তু আসলে ওই শিক্ষাটা আমরা কেউ পাই নাই, কোথাও পাই নাই। ইউটিউবেও তখন অতটা ভিডিও ছিল না, জানতামও না, এরকম কন্টেন্টফুল আমরা পাইতামও না। কিন্তু ভিডিওটা আজকে আপনি দেখলেন, আজকে আপনি সিদ্ধান্ত নেন যে শেয়ার বাজার মানে হচ্ছে ভালো ব্যবসার দীর্ঘমেয়াদী অংশীদারি হওয়া, প্রতিষ্ঠিত ব্যবসার অংশীদারি হওয়া। নতুন ব্যবসা করব, আমি চালু করতে পারবো কি পারবো না আমি জানি না, কিন্তু যেই ব্যবসাটা রানিং আছে শেয়ার বাজার আমাকে ওই ব্যবসার অংশীদারি হওয়ার মতো সুযোগ দেয়। কেন আমি সুযোগটা হারাবো? কিন্তু কন্ডিশন আছে, যখন দাম বেশি থাকবে তখন কেনা যাবে না। এটা ছাড়া আপনি যে শেয়ারটা কিনতেছেন তার ম্যানেজমেন্ট কেমন, গ্রোথ কেমন, সেক্টর কেমন, এগুলো দেখে বিনিয়োগ করতে হবে। আমরা আবারও বললাম, যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতেছেন 5-10 বছরের, এদের জন্য শেয়ার বাজারের চাইতে টাকার মেশিন আর কোথাও নাই, আনলিমিটেড টাকা। তবে 1 বছরে 6 মাসে 10 দিনে টাকা ডবল করার চিন্তা ভাবনা থাকলে ফকির হয়ে ফিরবেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। এখন বলবেন যে ভাই শেয়ার বাজারে বিনিয়োগ করতে কী কী লাগে? কিছুই না, আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে, একটা ভালো ব্রোকারেজ দেখে ব্রোকারেজ অ্যাকাউন্ট করে নেবেন, তারা আপনাকে সিডিবিএল একটা বিও অ্যাকাউন্ট করে দিবে, আপনি ব্যাঙ্ক থেকে ওইখানে টাকা নেবেন, নিজে নিজে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি শেয়ার ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন। শেয়ারের বাইরে সরকারি ট্রেজারিতে বিনিয়োগ করতে পারবেন, সুকুকে বিনিয়োগ করতে পারবেন, কলমানিতে বিনিয়োগ করতে পারবেন, ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারবেন। এই সুযোগটা শুধু এই ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট করার মাধ্যমে কিন্তু আপনি